ওই রাতটা ছিল মুহররম মাসের 9 তারিখ বৃহস্পতিবার। ইমাম হুসাইন তার পরিবারের সকলের কাছ থেকে তিনি বিদায় নিতে লাগলেন, আর পরিবারের সকলের কাছে তিনি বলতে লাগলেন, আমি ইমাম হুসাইন হয়তো কালকে কারবালার জমিন থেকে আমি ফেরত আসতে পারবো না, কারণ আমার আদরের নানা, আমার কলিজার টুকরো নানা, আমার কামলিওয়ালা রাসূল আগ থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, আমি ইমাম হুসাইনকে যে জমিনের উপর কতল করা হবে, যেই জমিনের উপর শহীদ করা হবে, সেই জমিনের নাম হলো কারবালার ময়দান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 10 তারিখ শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে ইমাম হুসাইন কারবালার জমিনের উদ্দেশ্যে জিহাদের জন্য রওনা হয়ে গেলেন। বাবার আমার গভীর মনোযোগ লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে আমাদের বাবারা অনেক সময় বিদেশ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই অনেক আত্মীয় স্বজন বিদেশ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? যেদিন তারা ফ্লাইট, যেদিন সকালে, এর আগের দিন রাতে বাবা সন্তানের কাছ থেকে বিদায় নেই, কথা বলেন ঠিক কিনা? বলেন না। মরে যাচ্ছে না, শুধু প্রবাসে চলে যাচ্ছে। সন্তান চলে যাওয়ার সময় মা বাবার কাছ থেকে বিদায় নেই এর আগের দিন রাত্রিবেলায়। সন্তান এখনো মারা যাচ্ছে না, শুধুমাত্র প্রবাসে চলে যাচ্ছে, তাই মা বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে। তো সামান্য প্রবাসে যাওয়ার কারণে বিদায় নিচ্ছে, এই বিদায় নেওয়ার কারণে বাবা চলে গেলে সন্তান কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? বলেন না। বাবা চলে গেলে সন্তান কষ্ট পায়, সন্তান চলে গেলে মা বাবা কষ্ট পায়। তো সামান্য দুনিয়াতে আমার বাবা প্রবাসে চলে গেলে আমার পক্ষে কষ্ট সহ্য করা সম্ভব হয় না, আমার ভাই প্রবাসে চলে গেলে আমার পক্ষে কষ্ট সহ্য করা সম্ভব হয় না। তো সেই দিন রাত্রে ইমাম হুসাইনে পাক তিনি তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিল। সাহার বানু চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আমার স্বামীর চেহারা হয়তো আমি আর দেখতে পাবো না, আমার স্বামীকে হয়তো আর দেখার সুযোগ আমার হবে না। আলী আসগর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আর বাবাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আলী আকবর বাবার কাছ থেকে বিদায় নিয়েছিল, বাবা হয়তো আগামীকালের পর থেকে আর দেখা হবে না। ইমাম জয়নুল আবেদিন বাবার কাছ থেকে বিদায় নিয়েছিল, বাবা হয়তো আপনার সাথে আর দেখা হবে না। দুনিয়ার জমিনে এর চেয়ে কষ্টের ঘটনা আর থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বলেন না বাবা। দুনিয়ার জমিনের চেয়ে বেদনার ঘটনা আর থাকতে পারে না। ইমাম জয়নুল আবেদিনও তিনি চাইলেন, ইচ্ছা করলেন, বাবা আমি যুদ্ধে যাব। তার বয়স ছিল তখন 22 বছর। কয় বছর? 22 বছর। কিন্তু ইমাম হুসাইন তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। বললেন, বাবা তুমি অসুস্থ, তুমি এই জায়গাতে থেকে তোমার মায়ের খেদমত করবা, তোমার ছোট্ট ভাই আলী আসগরকে দেখে শুনে রাখবা, তোমার পরিবারের দায়িত্ব তুমি ইমাম জয়নুল আবেদিনকে আমি ইমাম হুসাইন দিয়ে যাচ্ছি, এই পরিবারের দায়িত্ব পালন করো তুমি ইমাম জয়নুল আবেদিনের জন্য, আল্লাহ জিহাদ হিসেবে কবুল করবে, সুবহানাল্লাহ। কিন্তু ইমাম জয়নুল আবেদিন বলতে লাগলো, বাবা আপনি আগামীকাল কারবালার জমিনে আপনি শহীদ হয়ে যাবেন, আপনি অনেক আগ থেকেই আমি জয়নুল আবেদিনকে জানিয়ে রেখেছিলেন, আপনি আগামীকাল তো দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আপনি শহীদ হবেন না, সুবহানাল্লাহ বলেন না। আপনি আগামীকাল তো দুনিয়ার কোনো পাওয়ারের জন্য শহীদ হবেন না, দুনিয়ার কোনো অর্থ সম্পদের জন্য শহীদ হবেন না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আপনি শহীদ হবেন না। ইমাম জয়নুল আবেদিন বাবার কাছে বলতে লাগলো, বাবা আপনি যেমন আগামীকাল দয়াল নবীর প্রেমে শহীদ হতে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না বাবা, আপনি যেমন আগামীকাল আপনি রাব্বুল আলামিনের দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হতে যাচ্ছেন, ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হতে যাচ্ছেন, আপনার কাছে আমার আবদার রয়ে গেল, আপনি যখন শহীদ হয়ে যাবেন ওই জান্নাতে আপনি বাবার সাথে যেন আমি জয়নুল আবেদিন থাকতে পারি। এবার ইমাম হুসাইন বলে, বাবা
তোমার কাছে একটা আবদার আমি রাখবো, আমি যখন জিহাদের ময়দানে চলে যাব, আমার ছোট্ট দুধের বাচ্চা আলী আসগরকে তুমি দেখে রাখবো। সুবহানাল্লাহ বলেন না বাবা। এবার ইমাম হুসাইন জুমাবারে তিনি ফজরের নামাজের পরে তিনি 10 মুহররম কারবালার জমিনে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা ছিল মাত্র 82 জন। কয়জন? আর এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000। কয় হাজার? নাকি 2000? কয় হাজার? 4000 ছিল নাকি 5000 ছিল? দেখি কে বলতে পারে, 4000 নাকি 5000? 24,000। সুবহানাল্লাহ। কয় হাজার? 24,000। এখন যদি আমি জিজ্ঞেস করি পর্তুগালের 7 নাম্বার জার্সি পরে কোন প্লেয়ারটা খেলে, দেখি কে বলতে পারে এখন? দেখছেন, বলতে পারছে। কে খেলে? রোনালদো। কোথায় পর্তুগাল, কোথায় 7 নাম্বার, কেমনে কেমনে বলে ফেললেন রোনালদো। আর আপনি মুসলমান হয়ে জানেন না ইমাম হুসাইন কয় হাজার এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছিল। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 82 জন সৈন্যদের নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। আর এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 24,000। যুদ্ধ করতে 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 ইমাম হুসাইনের 82 জন সৈন্য তারা শহীদ হয়ে গেল। আর শুধুমাত্র যিনি জিন্দা রইলেন তিনি হলেন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সময় গেল, যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার মতো আর যখন কেউ ছিল না, এবার ইমাম হুসাইন তার বাবার দেওয়া জুলফিকার তলোয়ারটা তিনি এবার নিয়ে আসলেন। তার বাবার দেওয়া ভর্মটা তিনি যুদ্ধের পোশাক পরিধান করে নিলেন। এবার ইমাম হুসাইন তিনি একাই 24,000 এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। একাই যুদ্ধ করতে 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 তিনি ক্লান্ত হচ্ছেন না। 3 দিন পর্যন্ত কোনো পানি খাই না, 3 দিন পর্যন্ত কোনো খাবার পর্যন্ত খেতে পারে নাই। তার শরীরে কোনো শক্তি না থাকা সত্ত্বেও ইমাম হুসাইন 24,000 এজিদ বাহিনীকে কচু কাঠার মতো করে কাটতে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয় না। এবার এজিদ বাহিনীরা তারা চিন্তায় পড়ে গেল, ইমাম হুসাইন কেন ক্লান্ত হয় না। তারা চিন্তা করতে করতে তারা কৌশল খাটাতে লাগলেন, ইমাম হুসাইনকে কি করে শহীদ করতে পারি। এবার ইমাম হুসাইনের আদরের সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আসগর ছোট্ট মাসুম দুধের বাচ্চা, তিনি 3 দিন পর্যন্ত তার মায়ের বুক থেকে দুধ খেতে পারে না। কারণ তার মা পর্যন্ত 3 দিন পর্যন্ত 1 ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারে না। কারণ এজিদ বাহিনীরা তো ফুরাত নদীর পানি আহলে বাইতের জন্য তারা নিষেধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান একদিন পর্যন্ত কিছু না খেয়ে আমরা থাকতে পারি না। আর নবীর আহলে বাইত ইসলামকে বাঁচানোর জন্য 3 দিন পর্যন্ত কিছু না খেয়ে তারা রয়ে গেল। এবার ইমাম হুসাইন তার আদরের ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরের কান্না সহ্য করতে পারে না। কারণ দুনিয়ার জমিনে কোনো বাবা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারবে? আরো জোরে বলেন না, পারবে? দুনিয়ার কোন সন্তান তার মা বাবার কষ্ট সহ্য করতে পারবে? ইমাম হুসাইন আলী আসগরের কোনো কষ্ট সহ্য করতে পারেন নাই। আলী আসগরকে তিনি কুলে নিয়ে নিলেন। এবার তিনি চিন্তা করতে লাগলেন, এজিদ বাহিনীরা আমি ইমাম হুসাইনের প্রতি তারা কোনো দয়া করলো না, আমি ইমাম হুসাইনের প্রতি তারা কোনো রহম করলো না। কিন্তু আমার ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরকে যদি তারা দেখে,
আমার ছোট্ট আলী আসগরের চেহারা যখন তারা দেখবে, আমার আলী আসগরের চেহারার মধ্যে দয়াল নবী রাসূলের নূরানি সূরত রয়েছে, আমার ছোট্ট মাসুম বাচ্চা ইয়াজিদ বাহিনীরা দেখলে দয়া করে হয়তো পানি খাইতে দিতে পারে। এই চিন্তা করে ইমাম হুসাইন তার ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরকে নিয়ে, দয়াল নবীজির ইমাম হুসাইন তিনি আলী আসগরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ইয়াজিদ বাহিনীর কাছে পানির জন্য। এবার ইয়াজিদ বাহিনীর কাছে পানির জন্য চলে গেলেন। ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরকে দেখায় বলে, ও ইয়াজিদ বাহিনীর সদস্যরা, তোমাদেরও তো হয়তো অনেকের ছোট্ট মাসুম বাচ্চা আছে, তোমাদেরও হয়তো অনেকের ছোট্ট নবজাতক সন্তান রয়েছে, তোমরা অনেকেই আছো অনেকের বাবা, অনেকেই আছো অনেকের সন্তান। কি করে তোমরা বুঝো না একজন বাবা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না? আমার ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরের কষ্ট যেমন আমি ইমাম হুসাইন সহ্য করতে পারি না, আমার ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকায়া হলেও ফুরাত নদীর পানিটা খাওয়ার ব্যবস্থা করে দাও। এবার ইয়াজিদ বাহিনীর সদস্যরা বলে, তোমার ছোট্ট মাসুম বাচ্চাকে আনলে হবে না, তোমার ছোট্ট মাসুম বাচ্চাকে আনলেও চলবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমাম হুসাইন আর তোমার পরিবারের উপরে কোনো শান্তি দুনিয়াতে আর থাকবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইনের কোলের উপর তার ছোট্ট বাচ্চা আলী আসগর, ইয়াজিদ বাহিনীর সদস্যরা এমন একটা তীর নিক্ষেপ করলো যে তীরটা আলী আসগরের গলার ভেতর দিয়ে ঢুকে ইমাম হুসাইনে পাকের বাহুর নিচ দিয়ে ওই তীরটা চলে গেল। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে ছোট্ট কোনো বাচ্চা যদি আমাদের থাকে, ওই বাচ্চা যদি কষ্ট পায় দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না, সামান্য ছোট্ট একটা কষ্ট পর্যন্ত আমাদের বাবারা সহ্য করতে পারে না। আর সে জায়গায় ইমাম হুসাইন ইসলামের জন্য তার ছোট্ট বাচ্চা আলী আসগরকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, তারপরও তিনি তার যুদ্ধ বন্ধ করেন নাই, যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ করতে করতে সীমার ইমাম হুসাইনের উপর এমন একটা তলোয়ারের আঘাত করলো, এমন একটা তরবারির আঘাত সীমার ইমাম হুসাইনকে করলো যে তরবারির আঘাত সহ্য করতে না পেরে 72টা তীরের আঘাত আগ থেকে খেয়ে ফেলেছিল, 82টা তরবারির আঘাত তিনি সহ্য করতে পেরেছিলেন। তারপরেও তার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এমন করে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, যার কারণে শেষ পর্যায়ে সীমারের এক তলোয়ারের আঘাত আর সহ্য করতে না পেরে ইমাম হুসাইন দুনিয়ার কারবালার জমিনের উপর তিনি পড়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন কারবালার জমিনে পড়ে যাওয়ার পরে সীমার ইমাম হুসাইনের বুকের উপর বসে পড়লেন। ইমাম হুসাইনের বুকের উপর বসার পরে ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও ইমাম হুসাইন, এখনো তোমার সময় আছে, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, এখনো তোমার সময় আছে, তোমার জান বাঁচানোর সুযোগ তোমার রয়েছে। কিন্তু ইমাম হুসাইন বলে, না না না, কারণ আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইমাম হুসাইন দুনিয়াতে আসার পর থেকে আসার পরে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করে ফেলেছিলাম। এবার সীমার ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও ইমাম হুসাইন, তোমার গলার উপর তলোয়ার চালিয়ে তোমার গলা যদি তোমার শরীর থেকে আলাদা করে দিই, এই মস্তকটা যদি ইয়াজিদের কাছে আমি নিয়ে যাইতে পারি, ইয়াজিদের তরফ হতে আমি সীমারকে অনেক পুরস্কার ধন দৌলত দেওয়া হবে। এবার ইমাম হুসাইন বলে, আর দেরি করো না, তাহলে নিয়ে চলে যাও। এবার সীমার ইমাম হুসাইনের গলার উপর তলোয়ার চালানো আরম্ভ করে দিয়েছে। একবার দুইবার চালাই, তিনবার চারবার চালাই,
তারপরও ইমাম হুসাইনের গলার উপর তলোয়ার চলে না। একবার, দুইবার, চারবার, পাঁচবার, অনেকবার চেষ্টা করে, তারপরও ইমাম হুসাইনের গলার উপর তলোয়ার চলে না। এবার ইমাম হুসাইনকে জিজ্ঞেস করি, সীমার জিজ্ঞেস করলো, ইমাম হুসাইন তুমি তলোয়ারের উপর কেমন জাদু করলা? এই তলোয়ার কত ধার, যে তলোয়ার দিয়ে তোমার 82 জন আমি সদস্যদের হত্যা করে ফেলেছি, কিন্তু তুমি ইমাম হুসাইনের গলার উপর কেন এই তলোয়ারটা চলে না? এবার ইমাম হুসাইন বলে, সীমা আমি ইমাম হুসাইনের গলার উপর আমার নানা কত চুমু খেয়েছিল, আমি ইমাম হুসাইনের কপালের উপর আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ কত চুমু খেয়েছিল, আমি ইমাম হুসাইনের হাতের উপর আমার নানা কত চুমু খেয়েছিল, আমি ইমাম হুসাইনের হাত পায়ের উপর, আমি ইমাম হুসাইনের বদনের উপর, আমার সিনা মোবারকে আমার নানা কত চুমু খেয়েছিল। ও ইমাম হুসাইন, তোমার নানা হয়তো তুমি ইমাম হুসাইনকে বড় মোহব্বত করত। ইমাম হুসাইন সীমারকে বলতে লাগলো, সীমার আমার গলার উপর তলোয়ার চালালে তোমার তরবারি কখনো চলবে না, আমার ঘাড়ের উপর তুমি তলোয়ার চালিয়ে দেখতে পারো, হয়তো আমার ঘাড়ের উপর তোমার তলোয়ার চলতে পারে। এবার ইমাম হুসাইনের কথা মোতাবেক সীমার আর দেরি করলো না, সীমার আর দেরি না করে ইমাম হুসাইনের ঘাড়ের উপর তলোয়ার চালাতে লাগলেন। ইমাম হুসাইনের ঘাড়ের উপর তলোয়ার চালানোর সাথে সাথে ইমাম হুসাইনের গর্দান, তার মস্তক মোবারক ওই দিন মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার দিন ইমাম হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য সীমারের তলোয়ারের আঘাতে ইমাম হুসাইনের গর্দান তার শরীর থেকে আলাদা হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কারবালা তেরি নিসারো को सलाम, फातिमा ज़हरा के प्यारो को सलाम, फातिमा ज़हरा के प्यारो को सलाम, फातिमा ज़हरा के प्यारो को सलाम, या हुसैन इब्ने अली मुश्किल कुशा मेरे दिल की ताजदारों को सलाम, मेरे दिल की ताजदारों को सलाम। सुबहानाल्लाह বলেন না বাবা। তিনি কেমন ইমাম হুসাইন, শুধু নানার ইসলামকে বাঁচানোর জন্য। সেদিন যদি ইমাম হুসাইন চাইতো সীমারকে না বলে থাকতে পারতো কিনা, আমার গলার উপর না আমার ঘাড়ের উপর চালাও, এই কথাটা সীমার না বলে থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতল মে হুসাইন আসল মে মর গয়া এজিদ, সেদিন ইমাম হুসাইনকে কতল করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, কিন্তু ইমাম হুসাইন মরে নাই, আসল মে মর গয়া এজিদ, সেদিন বাস্তবে মরে গিয়েছিল এজিদি। কথা বলেন ঠিক কিনা বলেন না? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কখনো মৃত হতে পারে না, তোমরা কখনো তাদের মৃত বলবা না, তারা জিন্দা, আল্লাহর কাছে তারা জিন্দা। বলে সুবহানাল্লাহ। সেদিন ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছিল, সেদিন ইমাম হুসাইন কারবালার ময়দানে কতল হয়ে গিয়েছিল। আজ 2026 সালে এসেও আমরা ইমাম হুসাইনের পাককে স্মরণ করি। এবার বলেন, ইমাম হুসাইন যদি বাস্তবে মরে যাইতো, আমরা আজকে 2026 সালে জান্নাতুল মাওয়া মসজিদে বসে কি ইমাম হুসাইনের কথা স্মরণ করতাম? কথা বলেন, স্মরণ করতাম কিনা?
কখনো করতাম না। কারণ সেই দিন ইমাম হুসাইন মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। তিনি শহীদ হওয়ার বদলতে আমার আল্লাহ কারবালার জমিনে ইসলামকে আবার জিন্দা করেছে। সেই দিন কারবালার জমিনে ইসলাম জিন্দা হওয়ার মাধ্যমে মুসলমান বুঝতে পেরেছিল প্রকৃত মুসলমান কারা আর মুসলমান নামে মুনাফিক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ইমানদার মুনাফিকের পার্থক্য ইমাম হুসাইনকে শহীদ করার মাধ্যমে সেই দিন কারবালার ময়দানে বুঝিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হুসাইনি আর এজিদি, এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, মহব্বতে বলে আমিন। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, দুঃখ লাগতেছে নাকি? কোনো শেষ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। গরম, আমারও গরম লাগতেছে, আর বেশিক্ষণ করবো না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন আল্লাহ তাআলা কোন লেভেলে তাকে মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করেন। পৃথিবীর শয়তান পর্যন্ত ফারুকে আজমের নাম শুনলে ভয় পেত। সুবহানাল্লাহ বলেন না। ফারুকে আজমের নাম শুনলে পর্যন্ত ভয় পেত পৃথিবীর শয়তানেরা। একদিন ইমাম হুসাইন ফারুকে আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে বলে, ইয়া গোলাম ইবনে গোলাম, এ গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন ফারুকে আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর তো তিনি অবাক হয়ে যায়। আমার বাবা গোটা দুনিয়া অর্ধেক শাসন করে, আর আমি সেই ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ইমাম হুসাইন কি করে গোলামের সন্তান গোলাম বলে ডাকে। এবার আব্দুল্লাহ ইবনে উমর তিনি তার বাবার কাছে বিচার নিয়ে গেলেন। বাবা, আপনার মতো ক্ষমতাবান একজন ব্যক্তি, আমি আপনার সন্তান, আমার অনেক ক্ষমতা, কত সম্মান আপনার বদৌলতে আমি পেয়েছি, আর আমি আব্দুল্লাহ ইবনে উমরকে একজন গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছি। বাবা, আপনি তো দুনিয়ার বাদশাহ, আপনি কি করে গোলাম হতে পারেন, আর আমি কি করে গোলামের বাচ্চা হতে পারি? আব্দুল্লাহ ইবনে উমরের কথা শুনে ফারুকে আজম বলে, তোমায় কে গোলামের বাচ্চা গোলাম বলেছে? আব্দুল্লাহ ইবনে উমর বলে, আলীর সন্তান ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছে বলে। সুবহানাল্লাহ। এবার ফারুকে আজম বলে, আমার সন্তানকে গোলাম বলেছে, এত সাহস! আগামী শুক্রবার জুমার পরে আমি ইমাম হুসাইনের বিচার করব। সবাইকে বলবা তারা যেন প্রত্যেকে জুমার নামাজের পরে অপেক্ষা করে বিচার দেখার জন্য। এবার জুমার দিন চলে আসলো। ফারুকে আজম তিনি জুমার মিম্বরে খুতবা দিচ্ছে। খুতবা দেওয়ার পরে বলতে লাগলো, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ইমাম হুসাইনের বিচার হবে, আমার সন্তানকে কেন গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছে বলে না। সুবহানাল্লাহ। এবার জুমা শেষ হওয়ার পরে সবাই বিচার দেখার জন্য বসে পড়লেন। বিচারে বলা হচ্ছে, ওগো ইমাম হুসাইন, আপনি কি সত্যি সত্যি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে আপনি গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছেন? ইমাম হুসাইন বলে, হ্যাঁ, আমি গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছি। কেন আপনি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে ডেকেছেন? ইমাম হুসাইন বলতে লাগলো, ওগো হযরতে ওমর, আপনি কি গোটা জীবনভর আমার নানার গোলামি করেন নাই? এই কথাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি হযরতে ওমর আজ ফারুকে আজম হয়েছেন আমার নানার গোলামি করার বদলতে, আপনি কি আমার এই কথা অস্বীকার করতে পারবেন? ফারুকে আজম নবীর কথা শোনার পরে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওগো ইমাম হুসাইন, আপনার কথা আমি অস্বীকার করতে পারবো না। আপনার নানার গোলামি করার বদলতে আমার আল্লাহ আজকে আমি ফারুকে আজম বানিয়ে দিয়েছে। আপনার নবীর জুতু মুবারকের ধুলো পরিমাণেরও যোগ্যতা আমি ফারুকে আজমের নেই। এবার ফারুকে আজম তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরের হাত ধরে বলতে লাগলো, সন্তান, তোমার তো খুশনসিব, কারণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হুসাইন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমরের হাত ধরে বলতে লাগলো, ওগো আমার সন্তান, তোমার তো খুশনসিব, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমার সন্তান তুমি আব্দুল্লাহ ইবনে উমরকে গোলামের সন্তান গোলাম বলে ডাক দিয়েছে। আল্লাহ যদি তার এই লফজকে কবুল করে, ওই জান্নাতে তুমি আব্দুল্লাহ ইবনে উমর ইমাম হুসাইনের সাথে দয়াল নবীর গোলাম হিসেবে থাকতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা,
সেই নবীজির গোলাম আমরা, যে গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে শুকরিয়া আদায় করেছিলেন ফারুকে আজম, সেই নবীজির গোলাম হয়ে আমরা আজ ইমাম হুসাইনে পাকের মাহফিলে বসেছি, ইমাম হুসাইনে পাকের মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে যেন কবুল করে, মহব্বতে বলি আমিন। প্যারা হাজিরিন, ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহ কেন এত বাড়িয়েছেন, আজকে সারা রাতও যদি বলি তারপরে বলে শেষ করা সম্ভব হবে না। আমি আপনাদের দীর্ঘক্ষণ আর কষ্ট দিব না, শুধু লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। মাত্র একটাই ঘটনা, ইমাম হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছে একবার চিন্তা করেন। হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ থেকে চলে আসলেন। যুদ্ধ থেকে আসার পরে যুদ্ধে যে গনিমতগুলো পেয়েছিল, অর্থ সম্পদ পেয়েছিল, হযরত উমর সবকিছু ভাগ করে দিচ্ছিলেন, সবাইকে ভাগ করে দিচ্ছিলেন। এবার ইমাম হুসাইন আসলেন, বললেন আমার 1000 দিরহামের প্রয়োজন। হযরত উমর বলে আপনি তো আওলাদে নবী, আপনাকে কি করে আমি না করব, নিয়ে চলে যান 1000 দিরহাম। এরপরে ইমাম হুসাইন আসলেন, ইমাম হুসাইন বলে ওগো ফারুকে আজম আমারও 1000 দিরহামের প্রয়োজন। ইমাম হুসাইন বলে আপনিও তো আওলাদে নবী, আপনাকে আমি কি করে না করব, আপনিও 1000 দিরহাম নিয়ে চলে যান। এবার ফারুকে আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর এসে বলল বাবা আমারও 1000 দিরহামের প্রয়োজন, আমাকে 1000 দিরহাম দাও। এবার ফারুকে আজম তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে 1000 দিরহাম না দিয়ে মাত্র দিয়েছে 500 দিরহাম, বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে উমর বলে বাবা, ও আমার বাবা, আমি আপনার সন্তান হয়ে আপনার কাছ থেকে আমার প্রাপ্যটুকু আমি পাচ্ছি না। আর নবীর নাতি ইমাম হুসাইনকে আপনি দিয়ে দিলেন, ইমাম হাসানকে আপনি 1000 দিরহাম দিয়ে দিলেন, ইমাম হুসাইনকে আপনি 1000 দিরহাম দিয়ে দিলেন, আমি সন্তান হয়ে আপনার কাছ থেকে 1000 দিরহাম পাচ্ছি না। এবার ফারুকে আজম বলে সন্তান ওগো আমার আব্দুল্লাহ ইবনে উমর, আওলাদে নবী ইমাম হুসাইনে পাককে কখনো না বলতে নেই, আওলাদে নবী ইমাম হাসানে পাককে কখনো না বলতে নেই। কারণ আল্লাহ তাআলা তাদের কবুল করেছেন, তাদের কবুল করার মাধ্যমে আমার আল্লাহ ইসলামকে কারবালার জমিন আবার জিন্দা করবে। সেই ইমাম হুসাইনের রক্তের বদলতে নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে। সেই ইমাম হুসাইনকে কখনো না বলতে পারবো না তোমার 500 দিরহামের প্রয়োজন, আমি দেখতে পেরেছি, আমি জানতে পেরেছি, তাই তুমি সন্তানকে আমি 500 দিরহাম দিব, বলে সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে ইমাম হুসাইনের শানে বলে হায় হায় নবী কে নওয়াসে হুসैन बिन हैदर, नबी के नवासे हुसैन बिन हैदर, लड़केपन का वादा निभाने चले हैं। सुभान अल्लाह बोलें नाम सुए करबला बहातर को लेकर सोए करबला बहातर को लेकर रज़ाए खुदा से कटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर, लड़केपन का वादा निभाने चले हैं। या नबी